ভাগ্নের সঙ্গে মামির প্রেম, পরে দুজনের বাড়ি থেকে পলায়ন, আর তারপরে সম্পর্কের চরম পরিণতি। বসিরহাটে ভাগ্নে মামির প্রেম ও মৃত্যুর খবর এখন বিশাল চর্চায়। মামির হাত ধরে ঘর ছাড়ার পর কি এমন চরম সত্যের সম্মুখীন হয়েছিল প্রেমিক ভাগ্নে? বাড়িতে ফোন করে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েছিল সে, কিন্তু শেষ রক্ষা হলো না। ভাগ্নেকে করে শেষমেশ মামির। দুই প্রাপ্তবয়স্ক প্রেমের সম্পর্কের চরম পরিণতির কারণ কি? কেন হলো ভাগ্নেকে? কেনই বা করলেন মামি? তবে কি অন্য গল্প লুকিয়ে রয়েছে মামি ভাগ্নের প্রেমের সম্পর্কে? এই ঘটনার দুই প্রধান চরিত্র ভাগ্নে দেবাশিস মণ্ডল ও মামি রুনু মণ্ডল। বাড়ির অজান্তেই দুজনের মধ্যে তৈরি হয়েছিল প্রেমের সম্পর্ক। দেবাশিস মণ্ডলের বয়স 32 আর মামি রুনুর বয়স 33। দুই অসম বয়সের প্রেম, আর তার ওপর সম্পর্কে মামি ভাগ্নে। দুই পরিবারের সদস্যরাই বেঁকে বসে। শুরু হয় চরম অশান্তি। প্রেমের সম্পর্ককে নাম দিতে দুজনেই বাড়ি থেকে পালিয়ে যায়। দুই বাড়ির সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় দুজনের। একটি ভাড়া বাড়িতে থাকতো দেবাশিস ও রুনু, আর সেই ভাড়া বাড়ি থেকেই উদ্ধার হয়েছে দেবাশিসের ঝুলন্ত দেহ। আত্মহত্যা করেনি দেবাশিস, তাকে করা হয়েছে। দেবাশিসের প্রেমিকা তথা মামি, এমনটাই অভিযোগ দেবাশিসের পরিবারের। পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন আগে দেবাশিস তার বাবাকে হঠাৎ ফোন করেছিল। ফোন করে সে বাড়ি ফেরার কথা জানিয়েছিল। এখানে শেষ নয়, তার উপর অত্যাচার হচ্ছে বলে জানায় সে। মামি রুনু মণ্ডল তাকে ঘরে বন্দি করে রেখেছে বলে জানিয়েছিল তার বাবাকে। এরপর অনেক চেষ্টা করেও দেবাশিসের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তার বাবা। এরপরই এলো সেই দুঃসংবাদ। শুক্রবার রাতে রুনু হঠাৎ ফোন করে দেবাশিসের বাবাকে। ফোনে সে জানায় দেবাশিসকে মেরে ফেলেছে। এবার এই কথা বলি ফোন কেটে দেয় সে। শনিবার সকালে বসিরহাট স্টেশন সংলগ্ন অনন্তপুর রেল লাইনে তারপর দেবাশিসের দেহ মেলে ময়লাকোলা সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে। জানা যায় এখানেই মামি ভাগ্নে ভাড়া থাকতো। ভালোবাসা ছিল, এবার ভালোবাসা থাকাকালীন ওরা বাড়ি দুজনের মধ্যে, দুই পরিবারের মধ্যে একটু অশান্তি হতে হতে ওরা ভাড়া বাড়িতে এক জায়গায় থাকতো, ময়লাখালার আশপাশ থাকতো। থাকতে সম্পর্কে ভাগ্নে আর মামি? হ্যাঁ, মামি আর ভাগ্নে। আচ্ছা, এবার এটা হয়তো দাদার কাছে ফোন করে দিল যে এটা মেনে নাও, আমরা বিয়ে থাওয়া করি। দাদা হয়তো মানছি, রাজি হয়েছে কি হয়নি দাদা জানি, আমরা জানি না। যাই হোক, এখন তারপরে দেখা যাচ্ছে এই এখান থেকে গতকালকে বোধহয় ওটা 3টে নাগাদ মনে হচ্ছে ফোন করে দিল দাদার কাছে। রাত 3টে? রাত 3টে। আচ্ছা, করার পরে না সকাল বিকালের দিকে। আচ্ছা, বিকালের দিকে ফোন করেছি যে আমাকে আটকে রেখে দিয়েছে, 2-3টে তালা মেরে, তুমি আমাকে বাঁচাও। কে আটকে রেখেছে? ওই মেয়েটা। আচ্ছা, মেয়েটা আটকে রেখে দিয়েছিল। এইবার তারপরের থেকে দাদা যোগাযোগ করলো, আমার বললো সন্ধ্যেবেলা বললি, সন্ধ্যেবেলা আমরা খোঁজ করে কি করবো, থানায় আসলাম। এসে থানায় ডায়েরি করলাম, তারপরে পুলিশ খোঁজ করলো, খোঁজে তো পেলো না। আমরাও ছিলাম 2-2:30টা পর্যন্ত ময়লাখালায়, যে কোথায় ভাড়া আছে। এটা তো আমরা জানতাম না যে কোথায় ভাড়া আছে সঠিক। জানলে হয়তো কালকে রাত্রি হয়তো ওরা পাওয়া যেত। হ্যাঁ, দুজনেই হয়তো। কদিন ধরে ভাড়া থাকছে? বলছি 1-1.5 মাস ভাড়া থাকতো। হ্যাঁ, দাদাকে ফোন করেছিল যে আমাকে বাঁচাও, ও আমারে বাঁচতে দেবে না, আমাকে আটকে রেখে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, তারপরে থেকে ফোনে আর কোনো যোগাযোগ। মেয়েটা ফোন করে কি বলে? আচ্ছা, মেয়েটা ফোন করেছে, মেয়েটা বলছে মেনে নাও, মেনে না নিলে অসুবিধা আছে। আচ্ছা, তুমি মেনে নাও। দাদা বলছে যে আমি মেনে নিতে পারছি না মন থেকে। এই পর্যন্ত ফোন করে বলছি যে ওরে মেরে দিয়েছি আর আমিও মরবো। এইটা আমি শুনলাম রাত তখন হয়তো 11টা-11:30 বাজে কালকে রাত্রে। আমরা থানায় ছিলাম তখনই। এটা বলে মেয়ের মারে বাবারে বলেছে? হ্যাঁ, বাবা আর মেয়ের সঙ্গে কথা হয়েছিল। তারপরে আজ সকালে কি পাওয়া গেল? সকালে আজকে ওই খুঁজে পাচ্ছি না মেয়েটা, শুনলাম ডেড বডি ওই ময়লাখালা স্টেশনের কাছাকাছি ট্রেন লাইনের ধারে পাওয়া গেছে। এরপরে ছেলেটা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে অনেকক্ষণ পরে খোঁজাখুঁজির পরে
জানাজানি করে পাওয়া গেল পশু হাসপাতালের অপোজিটে একটা দুতলা বাড়ির উপরে সিট কিনে দেওয়া ছিল বাড়িটা, দেওয়ার পরে পাওয়া গেল। তারপরে পুলিশ নিয়ে দেখলো যে ডেড বডি মারা গেছে। রুনু মণ্ডলের বাপের বাড়ি বসিরহাটের ট্রাকটরা এলাকায়। 14 বছর আগে রুনু মণ্ডলের বিয়ে হয়েছিল বনগাঁয়। রুনু মণ্ডলের বাপের বাড়ি এলাকায় বাড়ি দেবাশিসের। দূর সম্পর্কে তারা মামি ভাগ্নে। সকলের অজান্তেই তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। কয়েক মাস আগেই তারা বাড়ি ছাড়ে। প্রশ্ন হচ্ছে, কি এমন হলো দুজনের মধ্যে যে এই চরম সিদ্ধান্ত নিতে হলো তাদের? একটি ভাড়া বাড়িতে লিভ ইন করতো তারা। বেশ কয়েকদিন ধরেই মানসিক অশান্তিতে ভুগছিল দেবাশিস, এমনটাই জানিয়েছে পরিবার। ওটা আমার ছোট ভাইয়ের বউ, আর আমার ওটা হলো বড়দির ছেলে। ওরা এই কিছুদিন ধরে এরকম মানে এরকম অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছিল। বাবা মা খুব বুঝাচ্ছে, অনেক কিছু আমরা জানতে পেরে অনেক কিছু সব বুঝিয়েছি। সম্পর্কে কি হয়, মামার ভাগ্নে? না, ওটা মামি হয়। হ্যাঁ, মামি আর ভাগ্নে, কিন্তু হ্যাঁ ওরা এক জায়গায় সব মিশতো। এবার পরে পরে ওইরকম একটা হয়ে গেছে, আমরা বুঝতে পারছি। জানার পরে আমরা সবাই মানে বোঝাচ্ছি। বাড়িতে ওর বাবাও রাগারাগি, ছেলেকে বুঝাচ্ছে, বকাবকি, অশান্তি হচ্ছে। কিন্তু এতদিন হয়ে যাচ্ছে, আমরা ছেলেকে ফিরাতেই পারছি না। এই গতকালকে বলছে, কদিন ধরে ছেলে বলছে, বাবা আমাকে বাঁচাও। বলছে তুই বাড়িতে থাক আর যাবি না কোথাও, বলছে আমাকে মেরে ফেলবে এরকম বলছে। বলছে তুই যাবি না বাড়িতে, আমি তোকে কিচ্ছু কাজ করতে হবে না, বাইরে বেরোস না। তারপরে হঠাৎ করে ওই ছেলেকে আর বাবাকে ফোনে কালকে নাকি বলেছে যে বাবা আমাকে কোথায় না আটকে রেখেছে, তালা দিয়ে আমাকে, আমি বাড়ি যাব। তা বলছে কোথায়, আর বলতে পারছে না। ছেলে মনে হয় মাল খেয়ে কথা বলতে পারছে না। তারপরে সন্ধ্যের অনেক পরে ওরা সব খোঁজাখুঁজি করছে। ওই মেয়ে ছেলে রাত্রে কত 8টা বাজে না কখন তার মেয়ের বাবাকে ফোন করে বলছে দেবা মরে গেছে, আমিও মরে যাব। তবে কি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল সে, আর সেটাই মেনে নিতে পারেনি মামি রুনু মণ্ডল? তাই কি দেবাশিসকে ঘরে তালা বন্ধ করে রাখা হতো? দেবাশিস তো তালা বন্ধ করে রাখার কথা জানিয়েছিল তার বাবাকে। এমনকি রুনু মণ্ডলও দেবাশিসের বাবাকে ফোন করে সম্পর্ক মেনে নেওয়ার জন্য চাপ দিত বলে জানা গেছে। দেবাশিসের বাবা এই সম্পর্ক মানতে নারাজ ছিলেন। এই অশান্তির কারণে কি মানসিক অশান্তিতে ভুগছিল দেবাশিস? কিন্তু কেন? সে বাড়ি ফেরার জন্য এবং সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। তবে কি মোহভঙ্গ, নাকি আর্থিক অনটন? এই জোড়া ঘিরে রহস্য দানা বেঁধেছে। এই কারণ জানা একটি জটিল, কারণ রুনু ও দেবাশিস তদন্তকারীদের দাবি ময়না তদন্তের রিপোর্ট, ফরেন্সিক পরীক্ষার ফল এবং অন্যান্য বৈজ্ঞানিক প্রমাণ হাতে এলেই প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ততক্ষণ পর্যন্ত এই রহস্য সব দিক খতিয়ে দেখে দুই পরিবারের সদস্য, প্রতিবেশী, আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে তদন্তে গতি আনার চেষ্টা করছে বসিরহাট থানার পুলিশ। অন্যদিকে আরেকটি প্রশ্ন উঠেছে। দেবাশিস মণ্ডলের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে রুনু মণ্ডল দেবাশিস মণ্ডলের বাবাকে ফোন করেছিল এবং সে জানিয়েছিল দেবাশিসকে সে। এখানে একটি প্রশ্ন, রুনু কি একাই দেবাশিসকে? কিভাবে সম্ভব? নাকি অন্য কিছু রহস্য লুকিয়ে রয়েছে? এই সেটাই জানা যাবে তদন্তে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।